হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আগের ক্লাসে পাস্ট টেন্স নিয়ে আলোচনা করেছি। এই ক্লাসে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। পাস্ট টেন্সে আমরা যেগুলো যতদূর মনে আছে যে পাস্ট টেন্সে জাস্ট দেখাচ্ছি জিনিসটা আমরা পাস্ট টেন্সে এখানে র ছিল না স্যার, র ছিল পাস্ট টেন্সে। এইখানে ফেমিনাইনে রথ ছিল, সেকেন্ড পার্সনে র ছিল, তা ছিল, র তা। ফেমিনাইন সেকেন্ডে জের ছিল, আর লাস্টে তু ছিল এখানে। আর এখানে সব তুমা তোমা একই ছিল, মানে এখানে আকাশ ছিল, এইখানে একইভাবে তুন্না ছিল, একইভাবে লাস্ট এন্ডিং সাউন্ড। আর এই জায়গা নাসার নি ছিল পাস্ট টেন্সে। এখন আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব, সুতরাং শুরু করা যাক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। প্রেজেন্ট টেন্সে সর্বপ্রথম ইয়া যুক্ত হবে। ইয়া যদি যুক্ত হয় তাহলে সেটা প্রেজেন্ট টেন্স হবে। ইয়া আর তা, ইয়া আর তা যদি যুক্ত হয় তাহলে সেটা প্রেজেন্ট টেন্স হিসাবে ধরে নেওয়া যাবে। প্রেজেন্ট টেন্স যখন ইয়া যুক্ত হবে তখন সব হচ্ছে হি, হচ্ছে হি। আর যখন তা যুক্ত হবে তখন সেটা সি, সি ভাবে আমরা ধরে নেব। আর যখন লাস্টে ইয়া যুক্ত হওয়ার পরে, ইয়া না, তা যুক্ত হওয়ার পরে উনা বা তা যুক্ত হওয়ার পরে উনা যুক্ত হয় তাহলে সেটা আমরা ধরে নেব যে সেটা জাস্ট ইউ সেটা ধরে নেব। এই দেখেন যে উনা যে ইউ অল হেল্প নাসা তাংসুরুনা, এটা হচ্ছে ইউ। তাংসুর না, এটাও ইউ। তাংসুরনি, এটাও ইউ। তাংসুরনি, সবই ইউ। এখানে লাস্টে উনা থাকলে, উনা বা না বা ই থাকলে জাস্ট সবই ইউ হবে। আর হচ্ছে লাস্টে আর যদি সব ইয়া থাকে তাহলে সেটা হি বা সি, এই যে ইয়া আছে তাহলে হি বা সি, যে ইয়া আছে এইগুলো সব হচ্ছে হির পর্যায়ে পড়বে। সুতরাং আর হচ্ছে একটা পার্থক্য যে শির ক্ষেত্রে একটা পার্থক্য যে এই দুটো একই থাকবে, জাস্ট একই থাকবে। দে অল হেল্প, তাংসুরু, এ দেখেন এই দুটো একই আছে, এই যে এই দুটো একই আছে।
তাং তাংসুরু এই দুটো একই আছে। তাংসু রনি এই দুটোও একই আছে এর মধ্যে। সুতরাং একটা প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্সের মধ্যে একটা মৌলিক পার্থক্য যে তা বা ইয়া থাকবে। তা বা ইয়া থাকলেই সেটা প্রেজেন্ট টেন্স, আর সেটা প্রেজেন্ট বা ফিউচার টেন্স। আর তা বা ইয়া না থাকলে সেটা পাস্ট টেন্স। আর উনা থাকলে সেটা ইউ, উনা থাকলে আর তারপরে উনা থাকলে সেটা ইউ। আর ইয়া থাকলে সেটা হি, ইয়া থাকলে সেটা প্রেজেন্ট টেন্সে হি। আর যেগুলো আছে পাস্ট টেন্সে যেগুলো ছিল পার্থক্য, যে পাস্ট টেন্সের কথা বলতেছি, এটা জাস্ট পাস্ট টেন্সের সাথে এর একটা কম্পারিজন দেখাচ্ছি যে এইখানে পাস্ট টেন্সে সবই র না না এই যা এসে জাস্ট যখন ফেমিনাইন হবে তখন জাস্ট কিছু পরিবর্তন হবে। লাস্টে এসে ফেমিনাইন যখন হবে তখন লাস্টে এসে নাসারত এরা জাস্ট একটা তা আসবে, এইখানে। আর এইখানে তা, তারপরে জবর আসবে এইখানে। আর এরপরে হচ্ছে তারপরে একটা জের আসবে লাস্টে। আর লাস্টে তারপরে একটা পেশ আসবে। মানে ফার্স্ট পার্সনে টু হবে, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে টু হবে, এর ক্ষেত্রে আ বা ই হবে, একই কথা। আর এখানে তা হবে, যাই হোক। আর লাস্টে এখানে তুমা আর যা তুম্মা ইত্যাদি এইভাবে জাস্ট হতে থাকতো। এইভাবে মুখস্থ করার জিনিস আর প্রচুর প্র্যাকটিস করার জিনিস। প্র্যাকটিস এবং মুখস্থের দ্বারা আপনারা ভালো করার চেষ্টা করবেন। আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে কিছুটা আলোচনা করে এই লাইভ শেষ করব। প্রেজেন্ট টেন্স উইল স্টার্ট উইথ এই যে না, উ, আ, উ, তা, ইয়া, এই যে যা লিখেই দিছে যে তা ইয়া দ্বারা শুরু হবে আর না দ্বারা শুরু হবে। ইয়া ইউ ইউ আলিমু, এই যে সেই ইয়া, যখন ইয়া কিন্তু শুধু হির ক্ষেত্রেই হয়, আর সবের ক্ষেত্রে আর অন্য সবের ক্ষেত্রে তা হয়। সুতরাং এটা হি চোখ বন্ধ করে দিয়ে বলা যাচ্ছে ইউ আলিমুনা। এখানে সবই ঠিক আছে, কিন্তু যখন ইউ না হবে তখন তারা হবে ইউ আলিমুনা। পরেরটা মানি, ওটা হচ্ছে মানি, সুতরাং দে হবে। আর হচ্ছে ইউনা মানে দে হবে তারা, ইউ আলিমুনা মুনা, এটাও দে হবে। এখন শি যখন আসলো তখন তু হলো তু আলিমু। যখন একইভাবে এগুলো দেখা যাচ্ছে তু আলিমুনা, তু আলিমানি,
মোনা মানি। একইভাবে যখন যখন ইউ আলিবু তখন হচ্ছে এইভাবে চলতে আছে। এই যে এখানে শর্ট টেকনিকটা বলে দিছে যে যখন ইয়া যখন হবে তখন হুম হবে, মানে সে। ইয়ার পরে আনি থাকলে, এই যে নি থাকলে সেটা হচ্ছে দে। উনা থাকলি দে। না থাকলি এটা হুন্না যখন থাকবে তখনও দে। হুন্না। আংতা এটা হচ্ছে ইউ, তখন ইউ হবে। আর যখন হুমা তখন জাস্ট হুমা তখনও ই হবে। তা বা তু যখন যুক্ত হবে তখনও ইউ। এই যে তুম, আংতুম মানে ইউ। আংতি আংতুন্না ইউ প্লুরাল। উনা না এগুলো সব ইউ। তার সাথে যুক্ত হলো যখন তখনই ইউ হওয়া শুরু করলো জিনিসগুলো। যখন হু মা তখন দে জাস্ট। আর যখন হু মা তখন সেটাও তারা, পুরুষ তারা, মহিলা তারা, এভাবে হতে থাকলো। আর লাস্টে যখন আলিফ দিয়ে হবে, যখন আলিফ দিয়ে শুরু হবে জিনিসগুলো, আলিফ আর নুন দিয়ে শুরু হবে জিনিসগুলো, তখন একবারে সেটা আই হয়ে যাবে, মানে আমি হয়ে যাবে। আর তা দিয়ে যখন শুরু হবে তখন সেগুলো ইউ হবে। তা দ্বারা শুরু করলে সবই ইউ হচ্ছে। আর যখন ইয়া দ্বারা শুরু হচ্ছে তখন সেটা হি বা দে হচ্ছে। এইভাবে কন্টিনিউশন আছে। এটা প্রচুর অভ্যাসের বিষয়, আপনার অভ্যাস করে নেবেন। থ্যাংক ইউ, বাই।